ওয়েলকাম টু মাই চ্যানেল উর্মিস কিচেন। আজকে আমার রেসিপি নিরামিষ কাশ্মীরি আলুর দম। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এর জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে আধখানা করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের আলু নিয়েছি। একটা পেস্ট করব। 5-6টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, এটাকে আমি গুঁড়ো করে নেব। অন্যদিকে কাটা আলু ভালো করে জলের মধ্যে ধুয়ে একটু কুকারে ভাপিয়ে নেব নুন দিয়ে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু লালচে করে। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। তারপর কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হিং ফোড়নও দিয়ে দিলাম একটুখানি। ফোড়ন হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোলে 1 চামচ মতন আদা বাটা দিয়ে আদাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা কষানো হয়ে গেলে এর মধ্যে ওই যে বাদাম, চারমগজ, পোস্তর গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। আর 2 চামচ মতন টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। গ্রেভি থেকে তেল বেরোলে এবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে। এবার কি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব, জল দিয়ে দেব। ফুটে গেলে গরম মশলা, ঘি ও কসৌরি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে। হয়ে গেল আজকের আমার রেসিপি নিরামিষ কাশ্মীরি আলুর দম।